2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমাদের যে যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে সেই পয়েন্টগুলো একবার প্রথমেই বলে দিই, তারপর আমরা ভিডিওর মেন টপিকে আসবো। এক, তোমাদেরকে কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম অসত্য উপায় অবলম্বন করলে কিন্তু পুরোপুরি বাতিল হয়ে যাবে। এটা প্রতি বছরই শুনে আসছো, কিন্তু এবছর নিয়মটা আরও কড়াকড়ি হতে চলেছে। কারণ প্রশ্নপত্র খোলার যে নির্দেশ সেটা কিন্তু পর্ষদ বলে দিয়েছে, যখন পরীক্ষা চালু হবে ঠিক সেই সময় কিন্তু প্রশ্নপত্রটাকে কিন্তু খুলতে বলেছে। অর্থাৎ হেড স্যারের রুমে নয়, প্রশ্নপত্র কিন্তু প্যাকেট যেটা সিল হয়ে আসবে এবং প্রতিটা রুমের জন্য আলাদা আলাদা সিল হয়ে আসবে, সেটা কোথায় খুলতে হবে? প্রতিটা রুমে স্টুডেন্টদের সামনে খুলতে হবে। এবং স্যারেদেরকে বলেছি, কোনো কারোর হাতে যদি কোনো রকম শ্রোতা বা নোটস ধরা পড়ে, ছোট ছোট লিখে এনে তোমরা পরীক্ষা যদি দিতে যাও, সেটা যদি ধরা পড়ে, সঙ্গে সঙ্গে তোমার পরীক্ষা সেখানেই বাতিল করা হবে। আর তৃতীয়ত, সিসিটিভির অধীনে তোমরা সকলে থাকবে, টয়লেটের বাইরে অবধি সিসিটিভি থাকবে। তাই খুব ভালো করে খেয়াল রেখো, কোনো রকম যদি অসৎ উপায় করো, প্রথমেই তোমরা ধরা পড়ে যাবে, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। তো এর পাশাপাশি তোমাদেরকে বলি, এটা যেমন গেল খারাপ খবর, এবার আমরা সবাই পাস কেন বলছি, কথাটার পিছনে কী যুক্তি রয়েছে সেটা বলবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে দেখো, যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী 2025 সালেই পরীক্ষা দেবে, প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে যা জানিয়েছে সেটা কিন্তু আমাদের কাছে খুবই খুশির জন্য খবর, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। উচ্চ মাধ্যমিক বোর্ডের তরফ থেকে জানিয়েছে যে এবছর শেষ এই সিলেবাসটার পরীক্ষা হচ্ছে, সেই কারণে পর্ষদ তার থেকে 100% চাইবে, অর্থাৎ চিরঞ্জিত ভট্টাচার্যবাবু বলেছেন যে পর্ষদ নিজের থেকে চেষ্টা করবে তোমাদেরকে পাশ করানো। বিভিন্ন উপায়ে খাতা চেকিংয়ের বিভিন্ন রুলস আনবে, কিংবা স্যারেদেরকে বলে দেবে ছাড় দিয়ে খাতা দেখার। তোমাদেরকে বলছে তোমরা শুধুমাত্র যে যেমন পজিশনে রয়েছো তেমনভাবে পরীক্ষা দাও, সৎভাবে পরীক্ষা দাও। কেউ যদি শর্ট প্রশ্ন করে পাস করতে চাও, শর্ট প্রশ্ন সব করে পরীক্ষা দিতে যাও। কেউ বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন সব করে ভালো নাম্বার তুলতে চাও, সে সবটা করে যাও। কেউ যদি শুধুমাত্র এমসিকিউ এসিকিউ করে পাস করতে চাও, তাদেরও কিন্তু পাস করানো হবে। এক্ষেত্রে পর্ষদ বলে দিয়েছে, প্রজেক্ট যারা যারা জমা দিয়েছে তারা একেবারেই ফেল হবে না। প্রজেক্টের নাম্বার পুরোপুরি দেওয়া হবে বলে সূত্র মারফত আমরা জানতে পারি। স্কুল কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, কারণ স্কুলের উচ্চ দপ্তরে স্কুল থেকে স্কুলকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, তারা যেন প্রত্যেককে প্রজেক্টে ভালো মার্কস কিন্তু দিয়ে দেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বলছি, উচ্চ মাধ্যমিকে এবছর পাশের হার বিগত বছরগুলির তুলনায় প্রচুর থাকবে। তাহলে হ্যাঁ, এটা একটি পরীক্ষা। কিছুজন খাতা ফাঁকা রেখে আসবে, কিছুজন পুরোপুরি লিখবে না, উল্টোপাল্টা করে আসবে, তারা কিন্তু ফেল করবে। যারা এফোর্টলি পড়াশুনো করে পরীক্ষা দিতে যাচ্ছ, কিছু অন্তত লিখে আসবে, তারা অবশ্যই পাস করবে এবছর বিশেষ করে। কিছুজন যারা ফাঁকা খাতা জমা দিয়ে আসবে, প্রশ্নটাকে টুকে দিয়ে চলে আসবে, তারা কিন্তু ফেল করতে চলেছে। আমরা বিগত বছরে দেখেছিলাম উচ্চ মাধ্যমিকে পাশের হার বেড়েছিল, এবছরেও বাড়বে। এবং উচ্চ মাধ্যমিকের সাজেশন আমরা বিগত বছরে দিয়েছিলাম, সেক্ষেত্রে বিগত বছরে প্রচুর জন কিন্তু ভালো ফল করেছে। এবছরেও আমরা উচ্চ মাধ্যমিকের সাজেশন দেওয়া শুরু করেছি, এবং যারা যারা এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, প্রশ্ন সহ উত্তর নিতে চাও পিডিএফ আকারে, 150 টাকা একটি সাবজেক্ট নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে আমাদের থেকে সাজেশনটা কিনে নিতে পারো। 9038602842 এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো, হাই লেখো, আমি সরাসরি তোমাদের প্রশ্নের উত্তর দেবো এবং কিউআর কোড পাঠিয়ে তোমাদের থেকে পেমেন্ট কালেক্ট করে তোমাদেরকে সঙ্গে সঙ্গে সাজেশন প্রোভাইড করে দেবো। আর অবশ্যই সাজেশন কেনার আগে নিয়মটা অবশ্যই পড়ে নেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো করে পরীক্ষা দেবে, ভালো করে প্রস্তুতি নাও। আরও কোনো তথ্য তোমাদের সাথে শেয়ার করবো।